নমস্কার। অতি শুভ খবর তোমাদের জানাবো। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো, আগেও বলেছি আবারও বলছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তোমরা প্রত্যেকে বাড়ি বসে এই নাম তিনটে জপ করো। দেখো, তোমাদের যা মনের ইচ্ছা সেই ইচ্ছাই পূরণ হবে। সে তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, বা কোনো অসুস্থ শরীরে কারুর বাড়ির কারুর শরীর অসুস্থ, বা কোনো চাকরি বাকরি হচ্ছে না, লেখাপড়া হচ্ছে না, যে কোনো সমস্যার জন্যে তুমি শুধু ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় যখন পারো তখন এই মন্ত্রটা জপ করো। এতটাই পরীক্ষিত সত্য এই মন্ত্র। শুধু আমার কথা শুনে মঙ্গলা মা তো বলেই দিচ্ছে সব সময় যে কোনো ঝাড়ফুঁক তুক তাক তাবিজ কবজ উপোস কাপাস কোনো কিচ্ছুর দরকার নেই। শুধু তোমরা 24 ঘন্টা অহোরাত্র যখন পারো, কোনো উপোসেরও দরকার নেই, কোনো নিরামিষেরও দরকার নেই, যখন পারো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। কৃষ্ণ নাম নিয়ে মা এসেছেন মঙ্গলা মায়ের কাছে, কলিযুগের কন্যা মঙ্গলা মায়ের কাছে। মঙ্গলা মা একদিন অনেক কষ্ট করে এই কৃষ্ণকালী মাকে ঘরে এনে পুজো দিয়েছিলেন, এবং এক সময় এমনও দিন গেছে যে তাকে শীতকালে একটা চাদর কিনে দিতে পারেনি। আজ মঙ্গলা মা হাজার হাজার চাদর পাচ্ছে, হাজার হাজার শাড়ি পাচ্ছে, এবং হাউ হাউ করে কাঁদছে আর বলছে, মা তুমি যখন আমার কাছে এসেছিলে তখন কত বকাবকি করেছি, কত রাগারাগি করেছি যে এই অভাগী মায়ের কাছে আসলি, তুই সেবা যত্ন পাবি, তুই কিছু পাবি, আমার নিজেরই খাওয়ার জন্য না, তোকে কি জোটাবো। মা তখন তাকে স্বপ্ন দিলেন, আমার খাবার তুই কি দিবি, আমার খাবার আমি নিজেই জোগাড় করে নেবো, তোর কোনো চিন্তা নেই। আমি তোর হাত ধরে এই ধরাধামে এসেছি। এই পৃথিবীতে সকল দুস্থ অনাথ আতুর মানুষকে আমি রোগমুক্ত করতে, সমস্যা মুক্ত করতে, এবং মন শরীর সুস্থ রাখতে। কত কত লাখো লাখো কোটি কোটি ভক্ত ওখানে যাচ্ছে, কোটি কোটি মানুষের রোগ, নানান রকমের রোগ ভালো হচ্ছে। এক এক দিন এক একটা সমস্যা নিয়ে কোটি কোটি মানুষ যাচ্ছে, এবং প্রত্যেকে বলছে বাড়ি বসে নাম জপ করে মঙ্গলা মায়ের, কৃষ্ণকালী মায়ের এবং সোনা মায়ের নাম জপ করে আমরা কাজ আমাদের হয়েছে, বা সমস্যা মিটেছে, বা মনের ইচ্ছা পূরণ হয়েছে। তাই প্রত্যেক ভক্তরা এই কথাই বলছে। কিন্তু এই মঙ্গলা মা কৃষ্ণকালী মার পিছনে এমন শত্রু লেগে গিয়েছিল, তারা সব সময় কি করে উচ্ছেদ করব, কিন্তু কৃষ্ণকালী মাকে কি কেউ উচ্ছেদ করতে পারে? তার তো ত্রিভুবনটা, তাকে উচ্ছেদ করবে এরকম শক্তি কার আছে পৃথিবীতে? মানুষ কখনো পারে এই মা কৃষ্ণকালী মাকে উচ্ছেদ করতে? হাজারো বার উচ্ছেদ করার চেষ্টা করছে, পিছনে লেগে আছে, কিন্তু পাপিষ্ট দুরাচারী স্বার্থপর হিংসাত্মক মানুষরা সেই ইচ্ছা পূরণ করতে কখনোই পারবে না। লাখো লাখো ভক্ত এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে। কখনো হাজারো চেষ্টা, কোটি চেষ্টা করলেও এই মঙ্গলা মা বা কৃষ্ণকালী মাকে তুলতে পারবে না। তবে হ্যাঁ, খুব দারুণ শুভ খবর, মঙ্গলা মা নিজে বলেছে যে আমি অন্যত্র খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, এখনও ঠিকানাটা বলছে না। মা ধুমধাম করে আজকে পুজো পাঠ করে কৃষ্ণকালী মাকে নিয়ে গেল, কিন্তু এখনও জায়গাটার নাম বলছে না। খুব শিগগির জায়গার নামটা
জানতে পারলেই তোমাদের বলবো, তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো। মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে আরও বড় জায়গায় নিচ্ছে, কারণ এত এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই বেলেরা প্রাইমারি হাই স্কুলের কাছে জায়গা হচ্ছে না। বর্ধমানে বেলেরা প্রাইমারি হাই স্কুলের কাছে এখন আছে, কিন্তু এখান থেকে আজই মা অন্য জায়গায় চলে গেল। সে বিশাল করে পুজো পাঠ হলো, এবং মহাদেবও একটা বিশাল বড় মহাদেব বাবা মাথায় করে নিয়ে গেল, মঙ্গলা মার হাজবেন্ড মাথায় করে নিয়ে গেল। সবটাই দেখলাম। তাই মঙ্গলা মা নিয়ে গেলেন কৃষ্ণকালী মাকে অন্যত্র, কিন্তু ঠিকানাটা এই মুহূর্তে কাউকে জানাচ্ছে না। সেখানে গেলে প্রচুর ভিড় হবে। আগে সুযোগ সুবিধা সমস্ত কিছু করুক। টয়লেট না করলে তো মানুষ যদি চলে যায় তাহলে টয়লেট কি করে ওখানে করবে? মানুষের ভিড় ওখানে প্রচুর হবে, সেই জন্য এখনও ঠিকানাটা বলিনি। মোটামুটি সেখানে নিয়ে গেছে, তবে সমস্ত সুযোগ সুবিধা ঠিক করে তারপরে সমস্ত ভক্তদের আবার বলবে। তাই আজ থেকেই চলে গেল কৃষ্ণকালী মা অন্যত্র। সেখানে আরও অনেক বড় জায়গা। মা নিজের জায়গা নিজেই ঠিক করে, কেউ কারুরই মাকে জায়গা দিতে হয় না, নিজের জায়গা নিজেই ঠিক করে। তাই তো ধরাধামে এসেছে এই সব অনাথ আতুর দুঃখ কষ্ট, রোগে ভোগে অশান্তিতে মনোকষ্টে যারা ভুগছে, তাদের প্রত্যেকের সমস্যার সমাধান করতে মা এসেছে ধরাধামে। এত লোক এত কষ্ট পাচ্ছে, দুঃখ দুর্দশা, তারপরে সমস্ত রকম সমস্যা নিয়ে জর্জরিত। তাই মা আর থাকতে পারলেন না, মঙ্গলা মায়ের হাত ধরে মা ধরাধামে আসলেন এবং মঙ্গলা মাকে সমস্ত আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন যে কি করতে হবে। তবে সর্বশেষ বলবো, মঙ্গলা মা একটা কথাই বলছে বারবার প্রত্যেক ভিডিওতে, যে তোমরা কখনো শাড়ি জামা কাপড় কেউ কিচ্ছু আনবে না। একটা ইট দিলেও উপকার হবে, একটা সিমেন্টের বস্তা দিলেও উপকার হবে। আমি শুধু চাই এই সকলের ভালোর জন্য একটা বড় মন্দির করতে, তারা এসে মায়ের কাছে তাদের মনের ইচ্ছার কথা জানাক, এবং বাড়িতে বসেও তারা জানাতে পারে, তাতেও কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু এটাই বলবো, মনস্কামনা পূর্ণ হওয়ার পর একবার অন্তত কৃষ্ণকালী মায়ের কাছে দর্শন করে মঙ্গলা মায়ের ত্রিশূল মাথায় ছুঁয়ে এসো, তাহলেই কিন্তু হবে। কারণ কারুর উপকার পেয়ে ভুলে গেলে হয় না। নাম জপ করে উপকার পাচ্ছ, কিন্তু একবারও যাবে না, সেটা তো হয় না। একবার যাও, সাধ্য মতো কিছু দিয়ে এসো। শাড়ি টাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই, ফুলমালা মিষ্টি নিয়ে গেলে সেগুলো মঙ্গলা মা তাকেই ফেরত দিচ্ছে। অতএব একটাই এখন উপায়, কিছু দক্ষিণা দাও। দক্ষিণা দিলে সমস্ত কিছু আরও ভালো করে করতে পারবে মঙ্গলা মা। মঙ্গলা মাকে পাঠিয়েছে কৃষ্ণকালী মা, কলিযুগের মেয়ে, কৃষ্ণকালী মায়ের মেয়ে মঙ্গলা মা কলিযুগের। তাই ওনার হাত ধরেই সমস্ত কিছু এই দুরাচার পাপিষ্ট অনাচারী স্বার্থপর লোভী হিংসাত্মক মানুষদের সাজা দিতে, এবং দুস্থ অনাথ আতুর গরিব যারা ভীষণ কষ্ট পাচ্ছে তাদের নানান রকম সমস্যা থেকে সমাধান করতে। তাহলে অনেক কিছু বলে দিলাম। যাই হোক, ভিডিওটা দেখো এবং কিছু যদি কমেন্ট থাকে অবশ্যই বলো। খুব শিগগির ঠিকানা নিয়ে আসছি মঙ্গলা মায়ের, কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা। নমস্কার, বিদায়। আবারও আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে।